হ্যালো, বেড়ে গেছে? কেমনে সম্ভব ভাই? আচ্ছা ঠিক আছে। সকাল সকাল এমন একটা নিউজ শুনলাম, খুব খারাপ লাগছে নিজের কাছে। যেহেতু চা সংশ্লিষ্ট কাজে যেহেতু জড়িত আছি বা চা নিয়ে রিলেটেড যেহেতু কাজ করি, সো এরকম একটা নিউজ শুনবো আসলে ভাবিনি। সেটা হচ্ছে, আপনারা যারা চায়ের সাথে যুক্ত আছেন বা চায়ের ব্যবসা করেন অনেকদিন যাবত, তারা জানেন যে আমরা সবসময় আপনাদেরকে ব্যবসায়িক কিছু আপডেট দিয়ে থাকি আমাদের চ্যানেলের মাধ্যমে। সো এরকম একটা নিউজ শুনলাম যেটা আসলে আপডেট না দিয়ে পারি না। সেটা হচ্ছে গত 4 তারিখ 4/6/2025, মানে ঈদ পূর্ববর্তী টি-বোর্ড থেকে নির্দেশনা দিয়ে থাকে চট্টগ্রাম এবং সিলেটের যে বাগানগুলো রয়েছে ওই বাগানের চাগুলো অকশনে নিলামের যে বিট রেট বলা চলে ওটা শুরু হবে 245 টাকা থেকে শুরু, মানে এটা বট লিফ যে চাগুলো রয়েছে ওটা, এবং পঞ্চগড়ের যে চাগুলো রয়েছে বট লিফ সেগুলো 170 টাকা থেকে বিট শুরু হবে। তো এখন ধরলাম 170 টাকা যে চাটা বিট, এই চা মিনিমাম 175 টাকায় কিনতে হবে বা 170 টাকায় ধরলাম। তাহলে 170 টাকায় যদি আমার ওই চায়ের বিটে কেনা যদি পড়ে, এরপরে আপনার 17% ভ্যাট ট্যাক্স আছে, ঠিক আছে? তাহলে 170 টাকা চা কিনলাম, 17% আমার ভ্যাট ট্যাক্স, 170 যোগ 28.9, তাহলে আমার প্রায় 198 বা 99 টাকার মতো। এরপর আদার্স আরও ব্রোকার যে খরচ আছে, ট্রান্সপোর্টেশন খরচ, ওটা সব মিলে আমার ওই চাটার পড়ে যায় 200 বা 200+। তো সেখানকার আমাদের যে মার্কেট যে চাহিদা রয়েছে পঞ্চগড়ের, আমরা সবসময় 170, 80, 90 টাকার ভিতরে আমরা চাটা বিক্রি করি। সেই জায়গায় যদি আমার 200 টাকায় আমার কেনা যদি পড়ে যায়, তাহলে আমি বিক্রি করব কত? আমার কাছ থেকে আপনি নিয়ে বিক্রি করবেন কত? অন্য কোম্পানি বিক্রি করবে কত? পাবলিকের চাহিদা কত? সেটা তো আমাদেরকে বুঝতে হবে। তো এরপর আসি, এই যেটা সিলেট এবং চট্টগ্রামে যে বাগানগুলো রয়েছে ওগুলোর যে রেট 245 টাকা নির্ধারণ করে দিয়েছে। ওগুলো ধরলাম 245 টাকা কেনা পড়লো, কিন্তু এরপরে যে 17% ভ্যাট ট্যাক্স আছে, 2% বোকার খরচ, ট্রান্সপোর্টেশন যে খরচ, সব মিলে দেখা যাচ্ছে ওই চায়ের দামও আমার 300 টাকার আশেপাশে চলে যাচ্ছে। তাহলে একটা ক্ষুদ্র ব্যবসায়ী কীভাবে সে চায়ের ব্যবসাটা শুরু করবে বা কন্টিনিউ করবে কীভাবে চায়ের ব্যবসাটা? এটা একটা কিন্তু চায়ের জগতে একটা বড় একটা হুমকি স্বরূপ বাংলাদেশের প্রেক্ষাপটে। আবার এদিকে যদি আমরা তাকাই যে বাগান মালিকদের কথা চিন্তা যদি করি আমরা, তাহলে কিন্তু বাগান মালিকরা কিন্তু বছরের পর বছর তারা কিন্তু লস দিয়ে আসছে। এই লসের কারণটা হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী, কিছু অসাধু তাদের যে ম্যানেজার বৃন্দ রয়েছে বা যারা সংশ্লিষ্ট আছে ওই বাগান মালিকদের সাথে, ওদের উপরে কিন্তু এই দায়টা কিন্তু পড়ে। আপনার বাগান থেকে যদি কোনো চা পাতা চুরি যদি হয়, যেমন আমি যদি বলি, আমরা অনেকগুলো নিউজ অনেক সময় শুনে থাকি যে বাগান থেকে আসার সময় অনেকে প্যান্টের পকেটে করে, শার্টের ভিতরে করে চা পাতা নিয়ে আসে। আসলে এই চা পাতা কে সরবরাহ করে, কার অনুমতি নিয়ে সে নিচ্ছে, কারো কি চোখে পড়ছে না? তো এই যে চা পাতাগুলো তারা যে নিয়ে যাচ্ছে, বিক্রি করতেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের লোকাল মার্কেটে কিন্তু ভালো একটা কিন্তু ইমপ্যাক্ট এখানে কিন্তু পড়ছে। তো এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো সেই সিদ্ধান্ত অনুযায়ী আমার কাছে মনে হয় টি-বোর্ড একদিক থেকে ভালো সিদ্ধান্ত নিয়েছে, আবার টি-বোর্ড একদিক থেকে কিন্তু একটা রং সিদ্ধান্ত নিয়েছে আমার কাছে মনে হয়। কেননা যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু আর উঠতে পারবে না। তাদের যে একটা পুঁজি আছে, যেখানে আপনার অন্য সময় 2 লট থেকে 5 লট পর্যন্ত অনেকে ব্যবসায়ী চা পাতা নিত আমাদের কাছ থেকে, সে জায়গায় দেখা গেছে ওই ব্যবসায়ী 1 লটের বেশি চা পাতা কিনতে পারবে না। কেননা তার যে একটা রেশিও রয়েছে, তার যে কেনার একটা রেশিও আছে, প্লাস মাইনাস করে একজন ব্যবসায়ী তো অনেক কিছুই হিসাব নিকাশ করেই সে প্রোডাক্ট নিবে। তো সে জায়গায় দেখা যাচ্ছে তার কিনতেই যদি সে প্রফিট যদি না করে, সে বিক্রি করে প্রফিট করবে কীভাবে? বাংলাদেশের মার্কেটটা এমন হয়ে গেছে, যারা টিভি অ্যাডের প্রতি ঝুঁকে গেছে যেসব কাস্টমার, তারা কিন্তু ওই কোম্পানিগুলোকে কিন্তু ফলো করে বা ওই কোম্পানিগুলোর দিকে কিন্তু তাকিয়ে থাকে যে ওরা দিতে পারলে আপনারা কেন পারবেন না, এরকম একটা ব্যাপার স্যাপার কিন্তু তাদের মাইন্ডে কিন্তু সেট আপ হয়ে যায়। তো সেই জায়গাটায় আমাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, তারা মার্কেটে যাওয়ার পর কিন্তু বারবার কিন্তু হতাশাগ্রস্ত হয় এবং হোঁচট খায়। একটা সময় তার ব্যবসা থেকে হারিয়ে যাবে, এটাই হচ্ছে মূল কথা। তাহলে এখন টি-বোর্ডের কী প্রয়োজন বা টি-বোর্ড কী করা উচিত? বর্তমানে আমার দিক থেকে আমি মতামত দিতে চাই, টি-বোর্ড যদি তাদের যে রেটটা দিয়েছে এটা যদি একটু কমে যদি আনে, টি-বোর্ড বাগান মালিক এবং ব্যবসায়ীদের সমন্বয়ে যদি একটা যৌথ মিটিংয়ের মাধ্যমে যদি সবার মতামত নিয়ে যদি
রেটটা যদি কিছুটা কমিয়ে যদি আনতে পারে, বা যেখানে যে আমাদের ভ্যাট ট্যাক্স যে ব্যাপারটা রয়েছে এটা যদি কিছুটা কমিয়ে যদি আনতে পারে, তবে সেক্ষেত্রে কিন্তু চায়ের যে জগৎ বা চায়ের যে ব্যবসায়িক যে কার্যকলাপ এটা কিন্তু সচল থাকবে। বর্তমানে খুব অস্থিরতা বিরাজ করছে। গতকালকে যে অকশন গেল 16 তারিখ, 16 তারিখের যে অকশন এটা কিন্তু প্রায় মোটামুটি হয় নাই বললেই চলে। অনেক ঝামেলা হলো চট্টগ্রামের দিকে, অনেক অকশন বয়কট করেছে। আসলে এভাবে যদি থাকে সেক্ষেত্রে চা শিল্পকে কিন্তু বাঁচিয়ে রাখা সম্ভব না। আবার এই যে আমরা যে কথা বলছি যে চায়ের দাম যে বেড়ে গেছে এটা নিয়ে অনেকে প্রতিবাদ করছি, এদিক দিয়ে যদি তাকাই যে চায়ের যে জগৎ বা চাটাকে বাঁচিয়ে রাখতে হলে কিন্তু আমাদের ওরকম দাম দিতেই হবে। সো সেক্ষেত্রে টি বোর্ডের সিদ্ধান্তটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়, আবার যুক্তিযুক্ত নাও। তবে এখন ক্ষুদ্র ব্যবসায়ীরা কি করবেন, এখনও সুযোগ রয়েছে। এখনও আমরা যারা অকশন বিডার রয়েছি বা আমরা অকশন থেকে যারা চা পারচেস করে থাকি আপনাদের জন্য, আমাদের কাছে কিন্তু ভালো পরিমাণ চা স্টকে আছে। তো আপনারা যারা চা পাতা নিতে চান বা যারা চা পাতা নিয়ে স্টকে রাখতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। কেননা সময় ফুরিয়ে গেলে কিন্তু আর সেই সময়ের দাম থাকবে না, বা সে কাজের কিন্তু দাম থাকবে না। আমার স্টকে চা থাকা পর্যন্তই আমি আপনাকে চা দিতে পারবো, আমার স্টক থেকে চা ফুরিয়ে গেলে আমি কিন্তু আপনাকে দিতে পারবো না। সো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো যারা ব্যবসায়ী বৃন্দ রয়েছেন আপনাদের কাছে যদি কোনো মতামত যদি থাকে বা কোনো ইনফরমেশন যদি থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আমি আপনাদেরকে আরও নতুন নতুন তথ্য দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের রাজধানী ফুড প্রোডাক্টসের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।